নমস্কার, আমি কেয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ যে গাছটিকে নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি, দেখুন, গাছটির নাম হলো ট্রায়াঙ্গেল হার্ট প্ল্যান্ট। বিগিনার্সদের জন্য এই গাছ হলো আদর্শ। শুধু তাই নয়, হ্যাঙ্গিং প্ল্যান্ট হিসাবে এই গাছ কিন্তু ফেমাস। এত সুন্দর হ্যাঙ্গিং প্ল্যান্টটি সাকুলেন্ট প্রজাতির। শুধু তাই নয়, ছোট্ট এইটুকুনি কাটিং থেকে আপনি অনেক গাছ তৈরি করতেই পারেন। খুব কম যত্নে এই গাছকে আপনি বছরের পর বছর আপনার সঙ্গে রাখতেই পারেন। এই গাছের পাতা মোটা মোটা হয়, এর মধ্যে জল ভর্তি থাকে, এই জন্য একে পিলো প্ল্যান্টও বলে। এবারে আমরা দেখি যে এই গাছ কিরকম সানলাইট পছন্দ করে। ইনডিরেক্ট ব্রাইট সানলাইট অর্থাৎ পার্শিয়াল শেড এই গাছের জন্য আদর্শ। তবুও আপনি যদি ওকে ডাইরেক্ট সানলাইটে রেখে দেন, তাহলে দেখবেন যে পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে এবং এই যে দেখছে এত সুন্দর সবুজটা থাকছে না এবং এই শাইনি ভাবটাও থাকছে না। কিন্তু কোনোভাবেই ডাইরেক্ট সানলাইটে এ গাছ মরে যায় না। আপনার ঘরে বা ব্যালকনিতে এমন কোনো জায়গা থাকে যদি, যেখানে হালকা হালকা আলো এসে পৌঁছায়, সেরকম জায়গাতেও এই গাছকে আপনি রাখতেই পারেন। আপনার বাড়ির এমন কোনো জায়গা যেখানে সকালে পূর্ব দিকে 1 থেকে 2 ঘন্টার আলো আসে, সেরকম জায়গায় যদি এই গাছকে রেখে দেন, তাহলে দেখতে পাবেন এই গাছের গ্রো সব থেকে ভালো হচ্ছে। এবারে আমরা দেখি যে গাছের গ্রোয়িং টাইম কখন। সারা বছর মোটামুটি ভাবে এই গাছের গ্রো খুব ভালো হয়, তবে সব থেকে ভালো হয় গ্রীষ্মকালে এবং বর্ষাকালে। গ্রীষ্মকালে এবং বর্ষাকালে আপনি দেখতেই পাবেন যে পাতাগুলো সবুজ হয়ে যাচ্ছে এবং শাইনি একটা ভাব এসে গেছে। কিন্তু শীতকালে যখন এর ডরমেন্ট সময় শুরু হয়, দেখাই যাবে পাতাগুলো একটু পেল হয়ে যাচ্ছে এবং একটু ইয়েলো হয়ে যাচ্ছে। এবারে আমরা দেখি যে গাছ কিরকম জল পছন্দ করে। যেহেতু এই গাছ সাকুলেন্ট, সেহেতু এই গাছে জলের সেরকম কোনো প্রয়োজন হয় না। তবে 2 থেকে 4 দিন অন্তর আপনি যদি একে জল দেন, তাহলে খুব ভালো হবে। বাই চান্স যদি আপনি জল দিতে ভুলে যান, 8 থেকে 10 দিন পরেও যদি জল দেন, তাহলে দেখবেন যে পাতাগুলো একটু ডাল হয়ে যাচ্ছে। কিন্তু এই গাছকে যখনই জল দেবেন, তখন আবার ঠিক হয়ে যাবে। কেননা কম জল দিলে, অর্থাৎ 8 থেকে 10 দিন অন্তরও যদি জল দেন, তাহলেও এই গাছ মরে যাবে না। জল সংক্রান্ত ব্যাপারে আরো একটি মজার কথা বলে দিই, যে গাছের যদি ওয়েল ড্রেন এবং পোরাস মাটি থাকে এবং এর নিচে যে ড্রেনেজ হোলটা থাকে সেটা যদি ক্লিয়ার থাকে, তাহলে আপনি যদি গাছকে রোজ জল দেন, তাহলেও এই গাছের শিকড় কখনো পচে যাবে না। তা বলে রোজ জল দিয়ে মাটি কখনো বেশি কাদা কাদা করে ফেলবেন না, কেননা মাটি যদি একেবারে কাদা কাদা হয়ে যায়, তাহলে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থেকেই থাকে। সব থেকে ভালো হবে আপনি যদি এর গাছের মাটি চেক করে জল দেন, ওপর থেকে আঙুল এরকম ঢুকিয়ে যদি দেখে নেন যে মাটি এরকম ঝুরঝুরে হয়ে যাচ্ছে, তাহলে আপনি জল দেবেন। যদি দেখেন যে মাটিতে হালকা হলেও জল থাকছে, তখন আপনার জল দেবার কোনো প্রয়োজন নেই। এবারে আমরা আসি উষ্ণতা এবং হিউমিডিটিতে। এ গাছের উষ্ণতায় সেরকম কোনো প্রবলেম হয় না, তবুও যদি খুব গরম হয় এবং খুব ঠান্ডা পড়ে, সেক্ষেত্রে গাছ যদি বাড়ির বাইরে থাকে, তখন আপনি গাছকে ঘরের মধ্যে কোনো জায়গায় রেখে দেবেন। এই গাছের হিউমিডিটি নিয়ে সেরকম কোনো প্রবলেম নেই, তাই স্প্রে করার কোনো দরকার পড়েই না। এবারে আমরা দেখি যে ট্রায়াঙ্গেল লাভ প্ল্যান্টের কিরকম মাটি প্রয়োজন। ওয়েল ড্রেন এবং পোরাস মাটি এ গাছের খুব পছন্দ, কেননা এ গাছ সাকুলেন্ট, সেই জন্য মাটি যত ঝুরঝুরে হবে এবং জল যত কম দাঁড়াবে, এ গাছ তত ভালো থাকবে। এই গাছের মাটি কিভাবে তৈরি করব আমরা একটু দেখে নিই। আমরা 30% নেব বাগানের যে কোনো মাটি, 30% নেব বালি এবং 30% নেব কম্পোস্ট সার। বাকি যে 10% থাকছে সেটা আমরা বোন মিল নিয়ে নেব। তার সাথে 1/2 চামচ বা 1 চামচের মতো আমরা যে কোনো ফাঙ্গিসাইড পাউডার নিয়ে নেব। এবারে আমরা আসি ফার্টিলাইজারে। এ গাছের ফার্টিলাইজারে সেরকম কোনো চাহিদা নেই। আপনি যদি ফার্টিলাইজার নাও দেন, 2 থেকে 2.5 বছর, এমনকি 3 বছরে গাছ দিব্যি খুব ভালো থেকে যাবে।
তবুও আপনি যদি ফার্টিলাইজার দিতেই চান বছরে দুবার ফেব্রুয়ারি মাস এবং সেপ্টেম্বর মাসে 1 থেকে 1.5 মুঠো মতন যে কোনো কম্পোস্ট সার আপনি দিতেই পারেন। সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে অথবা কাউডাং কম্পোস্ট হতেই পারে। এছাড়াও আপনি যদি মনে করেন যে গাছকে ফার্টিলাইজ করবেন তাহলে 1 থেকে 1.5 মাস অন্তর লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতেই পারেন। লিকুইড ফার্টিলাইজার আমরা কিভাবে তৈরি করব একটু দেখে নিই। আমরা 2 মুঠো ভার্মি কম্পোস্ট অথবা কাউডাং কম্পোস্ট নেব। তার সাথে 1 টেবিল স্পুন মতো নিমখলি নেব। 1 লিটার জলের মধ্যে মিশিয়ে গুলে নেব। আমরা সেটাকে চাপা দিয়ে ছায়াতে 2 দিন রেখে দেব। 2 দিন পর আমরা ভালো করে নাড়িয়ে নেব। সেটাকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে যে জলটা পাবো সেটা 1:10 আমরা ডাইলিউট করে নেব। অর্থাৎ আমরা 1% নেব এই যে লিকুইড কম্পোস্ট সেটা এবং 10% নেব জল। এই অনুপাতে মিশিয়ে নিয়ে গাছের মাটিতে দিয়ে দেব। এছাড়াও মাসে একবার 1 লিটার জলে 1 চামচের মতো এপসাম সল্ট জলে গুলে আপনি গাছের মাটিতে দিয়ে দিতে পারেন। তাহলে দেখবেন গাছ অনেক সবুজ থাকছে। এবারে আমরা আসি প্রুনিং এ। এই গাছের প্রুনিং খুব জরুরি, না হলে দেখতেই পাবেন যে দেখুন গাছটা বিশাল বড় হয়ে যায়। আপনি যদি গাছে প্রুনিং করেন তাহলে নিজের ইচ্ছা মতো আপনি একে শেপ দিতেই পারেন। এছাড়াও প্রুনিং করলে গাছ এরকম ঝাড় হয়ে যাচ্ছে। এবারে আমরা আসি পট বা টবে। এই গাছ যে কোনো রকম টবে ভালো থাকে। আপনি প্লাস্টিকের টবে রাখতে পারেন, আপনি সিমেন্টের টবে রাখতে পারেন, আপনি সেরামিকের টবে রাখতে পারেন অথবা আপনি পোড়ামাটির টবে গাছকে বসাতেই পারেন। এছাড়াও ছোট টব, বড় টব, মাঝারি টব যে কোনো রকম টবে এই গাছ খুব ভালো থাকে। এবারে আমরা দেখে নিই যে গাছের প্রপাগেশন কিভাবে করব। এই গাছের প্রপাগেশন খুব সহজ। আমরা গাছ থেকে এরকম ভাবে যে কোনো একটা ডাল কেটে নেব। সেটা মোটা হোক রোগা হোক কোনো কিছুতে প্রবলেম হবে না। কেটে নেবার পর আমরা ছোট ছোট করে এভাবে ডালগুলোকে কেটে নেব। দেখব যাতে নোটগুলো থাকে। এবার একটা ছোট মাটি আছে এরকম পাত্রের মধ্যে নিয়ে আমরা সোজাভাবে এটাকে এরকম গেঁথে গেঁথে বসিয়ে দেব। দেখুন এবং তারপরে হালকা ভাবে জল দিয়ে আমরা ইনডিরেক্ট ব্রাইট সানলাইট আসে এরকম জায়গাতে রেখে দেব। এছাড়াও আরেকটি সোজা পদ্ধতিতেও এ গাছের প্রপাগেশন হয়ে যায়। যেমন ধরুন এই যে ডালটা কেটেছি এটাকে এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বসাবো, বা আরেকটি ডাল নিলাম সেটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম বসালাম। বসিয়ে সেটাকে হালকা হাতে পিন দিয়ে আটকে দেব অথবা এর ওপরে এরকম মাটি ছড়িয়ে দেব। কিছুদিনের মধ্যে দেখতে পাবেন যে সেখান থেকে নতুন গাছ আপনি পেয়ে যাচ্ছেন। আমার যেটা এখানে খুব হয়, যখন আমি প্রুনিং করি এরকম ভাবে কেটে কেটে যখন আমি ফেলে দিই সেই মাটিতে গাছ পড়ে গিয়েও সেখান থেকেও দেখি নতুন গাছ গজিয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে গাছের প্রপাগেশন কতটা সোজা। আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কোন সময় গাছের প্রপাগেশন করব বা কোন সময় গাছকে বসাবো। বছরের যে কোনো সময় আপনি গাছকে বসাতেই পারেন। এমনকি শীতকালে যখন এই গাছের ডরমেন্সি শুরু হয় তখনও যদি আপনি গাছের ডাল কেটে বসান সেখান থেকেও আপনি দেখতে পাবেন যে নতুন গাছ আপনি পেয়ে যাচ্ছেন। এবারে আমরা আসি পেস্ট অ্যাটাকে। এই গাছে সচরাচর মিলিবাগের অ্যাটাক খুব দেখা যায়। একবার মিলিবাগের অ্যাটাক হলে এ গাছের এরকম ধরে যায়, সব পাতায় ধরে যায়। সেক্ষেত্রে সব থেকে সোজা প্রসেস হলো প্রুনিং করা। আপনি কি করবেন, পুরো গাছকে এরকম কেটে কেটে দেবেন, গোড়াটা ছেড়ে দিয়ে গাছ এরকম কেটে দেবেন। তাহলে দেখতে পাবেন যে মিলিবাগের হাত থেকে রক্ষা পাচ্ছে। সে কাটা অংশটা আপনি ডাস্টবিনে ফেলে দেবেন অথবা পুড়িয়ে দেবেন। কোনোভাবে যদি কেটে ফেলতে না ইচ্ছা করে তাহলে 15 থেকে 1 মাস অন্তর 1 লিটার জলে 3 থেকে 5 ml এর মতো নিম অয়েল ভালো করে মেশাবেন। মিশিয়ে সারা গাছকে স্নান করিয়ে দেবেন। তাহলে দেখতে পাবেন যে কোনো রকমের পেস্ট অ্যাটাক আপনার গাছে হচ্ছে না। এছাড়াও হালকা হালকা মিলিবাগ বা পেস্ট অ্যাটাক যদি হয়েই থাকে তাহলে আপনি কি করবেন, 1 লিটার জলে 3 থেকে 5 ml এর মতন যে কোনো লিকুইড সোপ বা বাসন মাজার সোপ হলেও চলবে, যে কোনো লিকুইড সোপ আপনি দেবেন। দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে এই গাছকে স্নান করিয়ে দেবেন।
করানোর পর আধ থেকে 1 ঘন্টা আপনি গাছটিকে রেখে দেবেন। রেখে দেবার পর আবার ভালো করে সাধারণ জল দিয়ে আপনি স্নান করিয়ে দেবেন। তাহলেও দেখতে পাবেন যে মিলিবাগ বা অন্যান্য যে কোনো পোকামাকড়ের হাত থেকে এই গাছকে রক্ষা করতে পারছেন। এবারে আমরা আসি টক্সিসিটিতে। এই গাছ বেশ টক্সিক। আপনার বাড়িতে যদি কোনো পোষ্য থাকে অথবা কোনো বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, তার হাতের বাইরে গাছকে রাখার চেষ্টা করবেন। না হলে এই গাছের পাতা যদি হাতে লেগে যায় তাহলে স্কিনে প্রবলেম হতে পারে, অথবা এই গাছ যদি খেয়ে ফেলতে পারে তাহলে গলার ভেতরে চুলকানি বা অন্য রকমের প্রবলেম হতেই পারে। আজ তাহলে এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো গাছ নিয়ে অন্য কোনো আড্ডায়। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। কিছু যদি বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, রঙিন থাকুন। নমস্কার।